আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শিলা, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালটেন্ট, চাইল্ড অ্যান্ড রিপ্রোডাক্টিভ নিউট্রিশন কনসালটেন্ট হিসেবে আছি কেজিএন মেডিকেয়ার লিমিটেড, ধানমন্ডি, ঢাকা। পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলেই আমাদের ওজন কমানোর জন্য একটা পায়তারা থাকে। পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলেই শরীরে হরমোনাল ইমব্যালেন্স দেখা যায় এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলে আমাদের ডায়েট প্ল্যান কিরকম হবে। আসলে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্টদেরকে গড়পড়তা ডায়েট প্ল্যান দেওয়া যায় না, কারণ এই হরমোনাল সমস্যা হলে বডিতে এক এক হরমোনের রেসপন্স এক এক রকম হয়ে থাকে। তবুও আজকের ভিডিওতে কিছু জেনারেল গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যেগুলো পিসিওএস পেশেন্টরা মেনে চললে আপনারা ভালো উপকার পাবেন। প্রথমেই আসে খাবার থেকে সকল ধরনের রিফাইন্ড কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেওয়া। এর মধ্যে পড়ে সাদা চাল, সাদা আটার রুটি, চিনি এবং সকল ধরনের প্রসেস ফুড। এর বদলে আপনি হোল গ্রেইন খাবারগুলো যে আছে এগুলো যোগ করতে পারেন। এর মধ্যে আছে লাল চালের ভাত, বাকহুইট নুডলস, কিনোয়া, রোল্ড ওটস, এগুলো আপনার দৈনন্দিন খাবারে যোগ করুন। আমাদের বাংলাদেশের মেয়েদের মধ্যে একটা কমন সিনারিও হচ্ছে আমরা প্রোটিন খুব কম গ্রহণ করে থাকি, যার ফলে আমাদের মাসেল মাস বৃদ্ধি হয় না এবং আমাদের কোষের ইনসুলিন সেন্সিটিভিটি অনেক কম থাকে। আপনি যখন পিসিওএস পেশেন্ট হিসেবে আইডেন্টিফাইড হবেন তখন চেষ্টা করবেন আপনার খাদ্য তালিকায় অ্যাটলিস্ট পার কেজি বডি ওয়েটের জন্য 1 গ্রাম করে প্রোটিন রাখতে। অর্থাৎ আপনার ওজন যদি 50 গ্রাম হয়, সেক্ষেত্রে আপনার দৈনন্দিন প্রোটিনের চাহিদা হবে 50 গ্রাম। এটা মিনিমাম রিকোয়ারমেন্ট এবং এই 50 গ্রাম প্রোটিনের জন্য আপনাকে প্রায় 200 গ্রাম মাছ বা মাংস খেতে হতে পারে। এরপরই আসে ফ্যাট। খাবারে প্রতিদিন কিছু গুড ফ্যাট যোগ করুন, যেমন ঘি, বাটার, কিছু নাটস, সিডস, এগুলো খাবারে যোগ করতে পারেন। পিসিওএস বা হরমোনাল ইমব্যালেন্স পেশেন্টদের ক্ষেত্রে ঘুমের সমস্যা খুবই কমন। ডেইলি 7 থেকে 8 ঘন্টার রাতের ঘুম নিশ্চিত করা পিসিওএস পেশেন্টদের অবশ্য কর্তব্য, কারণ আপনি যদি ঘুমের সাইকেল ঠিক করতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনার হরমোন ব্যালেন্সে আসবে না। এরপরই আসে গ্লুটেন এবং ডেইরি ফ্রি ডায়েট। বিভিন্ন গবেষণায় দেখা গেছে গ্লুটেন এবং ডেইরি ফ্রি ডায়েট পিসিওএস পেশেন্টদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেয়। আটা, ময়দা, এগুলোতে গ্লুটেন থাকে এবং ডেইরি, আপনি গরুর দুধকে আমাদের দেশে আদর্শ বলা হলেও গরুর দুধ বডিতে ইনফ্লামেশন সৃষ্টি করতে পারে। অর্থাৎ যখনই আপনার পিসিওএস ধরা পড়বে তখনই আপনি চেষ্টা করবেন খাবার থেকে গ্লুটেন অর্থাৎ আটা, ময়দা এবং ডেইরি অর্থাৎ দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার বাদ দিতে। তবে ফার্মেন্টেড ডেইরি যেমন দই, পনির, চিজ, এগুলো পিসিওএস পেশেন্টদের ক্ষেত্রে ভালো রেজাল্ট দিতে পারে। এরপরে অনেকেই আছেন যারা টুকটাক কার্ডিও করেন কিন্তু স্ট্রেংথ ট্রেনিং এর দিকে নজর দেন না, অর্থাৎ ওয়েট লিফটিং করা হয় না। মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যারা প্রতিনিয়ত ওয়েট লিফটিং করেন তাদের ক্ষেত্রে পিসিওএস রিভার্স হওয়ার চান্সেস অনেক বেশি থাকে, কারণ পিসিওএস এর সাথে সাথেই আমাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। যখন আমরা ওয়েট লিফটিং করি তখন আমাদের কোষ বেশি ইনসুলিন ব্যবহার করতে পারে এবং যার ফলে ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যায়। এই জেনারেল গাইডলাইনগুলো সকল ধরনের পিসিওএস পেশেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে মনে রাখবেন, পিসিওএস থাকলে এক একজনের পিসিওএস এর ধরন কিন্তু এক এক রকম হয়। সেক্ষেত্রে আপনার পিসিওএস এর ধরন অনুযায়ী পার্সোনালাইজড গাইডলাইন নেওয়া জরুরি। মনে রাখবেন, পিসিওএস কিন্তু অনেক ক্ষেত্রেই রিভার্সেবল। আপনি যদি সঠিক পরামর্শ এবং গাইডলাইন মেনে চলেন, সাথে কিছু প্রপার সাপ্লিমেন্টেশন নিলে পিসিওএস ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় 90%। পরবর্তী কোনো ভিডিওতে পিসিওএস হলে কি কি সাপ্লিমেন্টেশন সবচেয়ে ভালো কাজ করে সেগুলো নিয়ে আলাপ করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।